মানুষ বলে থাকে কি আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিতা মাতাকে নিয়ে এলোমেলো কথা বলে থাকে। আমাদের নবীর পিতা মাতা নাকি জান্নাতি না জাহান্নামী আমাদের নবী নাকি বলতে পারে নাই। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর পিতা মাতা যদি জান্নাতে না যায়, পৃথিবীতে কারো পিতা মাতা কি জান্নাতে যাবে না? সহজ। আল্লাহর হাবিবের পিতা মাতা যদি জান্নাতে না যায়, তাহলে পৃথিবীর কোনো সন্তানের পিতা মাতা জান্নাতি হতে পারবে না। এজন্য আমি বলে থাকি যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিতা মাতাকে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত সে পাওয়ার জন্য দৈনিক দিন আল্লাহ পাকের কাছে 8টা বেহেশত হাজার হাজার বার, অগণিত বার, বেশুমার বার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকে, দোয়া করতে থাকে যে বারে ইলাহি রব্বুল আলামিন আপনার হাবিবের পিতামাতা যেন আমি জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল করার, এরা এভাবে দোয়া করতে থাকে আল্লাহ পাক আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে যদি আপনার হাবিব আপনার দোস্তের পিতামাতা যদি থাকে, তাহলে আমি জান্নাতুল ফেরদাউস ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাকের কাছে তারা দোয়া করতে থাকে, পারাপারি করতে থাকে, বারবার আল্লাহ পাকের কাছে নালিশ করতে থাকে যে আল্লাহ পাক আপনার হাবিবের পিতামাতা আমার ভিতরে দিয়ে দিন, আমি ওনাদের খেদমত করার সুযোগ চাই। সুবহানাল্লাহ। আর এই কুলাঙ্কারগুলি, জাহান্নামের কীটগুলি, এরা বলে থাকে নাকি আমার নবী নাকি জানে না আমার নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী। নাউজুবিল্লাহ। অথচ ওনারা দ্বীনে হানিফের উপরে কায়েম ছিলেন। আপনি বুঝবেন সেই সময়, সেই জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যিনি দাদা, যিনি নবীজির আব্বার বাবা, দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম সেই সময় কাবা শরীফের মুতওয়াল্লি, সেই সময় কাবা শরীফের মুতওয়াল্লি এবং কাবা শরীফের ইমাম। সুবহানাল্লাহ। সেই সময় কাবা শরীফের ইমাম হলে আমার নবীর দাদা। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝেন, নবীর দাদা হলো ইমাম কাবা শরীফের, আর তার সন্তান হলো বেঈমান। এটা কি বিশ্বাস করা যায়? কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বলে এরকম, যদি আল্লাহ পাক বলেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ পাক বলতেছেন, এটা কোরআন শরীফের আয়াত শরীফ, আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি শরীফ, এটা আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদের কাছে, আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের কাছে আমার হাবিবের মাধ্যম দিয়ে আমি যে দিন পাঠাইলাম, ইসলাম পাঠাইলাম, ঈমান দান করলাম, তোমাদেরকে মুমিন বানাইলাম, মুসলমান বানাইলাম, এর তোমরা প্রতিদান দিতে পারবে না। আমি যদি প্রতিদান চাই, সে প্রতিদান দেওয়ার ক্ষমতা তোমাদের নাই। তবে আল্লাহ পাক বলতেছেন তবে তোমরা একটা কাজ করবে, কাজটা হলো যারা আমার নিকটতম আত্মীয়, আমার রক্তের সাথে সম্পর্ক যাদের, তাদেরকে তোমরা কি করবে? তাদের সাথে তোমরা সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এখন বুঝেন, আল্লাহ পাক বললেন তোমরা তাদের সাথে কি করবে? আমার নবীর সাথে, নবীর রক্তর সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে তোমরা কি করবে?